নমস্কার। নতুন বছরে আশাময়ী নারীর আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই বন্ধু। আমি মীনাক্ষী, আমার সাথে আছে অসীমা। অসীমা, গত সপ্তাহ তোমার কেমন কাটলো? তোমার পরিবারের সঙ্গে সুন্দর একটা সময় কাটাতে পেরেছিলে কি? ও হ্যাঁ, আমাদের বাড়িতে অনেক অতিথি এসেছিলেন আর আমরা খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু তবু আমরা সেই 2 দিন খুব উপভোগ করেছিলাম। যথারীতি সপ্তাহের শেষে এত কিছু করার কারণে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজ বাড়ি থেকে বেরোনোর আগে আমি কিছু সময় একান্তে সম্প্রতি পড়া একটি কাহিনী নিয়ে চিন্তা করছিলাম। সেই কাহিনী ছিল প্রিয়া নামে এক অল্প বয়সী মেয়ের বিষয়, আর তার জীবনযাত্রা আমার হৃদয়ের খুব গভীরে স্পর্শ করেছিল। সত্যি? প্রিয়ার বিষয়ে তাহলে আরো কিছু বলো আমাকে। কি ছিল তার কাহিনী? প্রিয়া এক ভীতি ও অনিশ্চয়তায় ভরা পরিবারে বড় হয়ে উঠেছিল। তার বাবা মদ্যপানের আসক্তিতে ভুগতেন, আর অনেক সময় ঘরের সর্বত্র চিৎকার, চেঁচামেচি ও অশান্তিপূর্ণ আবহাওয়া বিরাজ করত। ছোটবেলায় প্রিয়া এই গণ্ডগোলের থেকে বাঁচতে খাটের তলায় বা কোনো ঘরের কোণায় লুকিয়ে থাকত। তার মা তাকে খুব স্নেহ করলেও ভীষণ চাপের মধ্যে থাকতেন এবং মানসিকভাবে খুব দূরে দূরে থাকতেন, যার ফলে প্রিয়া নিজেকে পরিত্যক্ত ও প্রচ্ছন্ন মনে করত। বয়স বাড়ার সাথে সাথে প্রিয়া দেখল সে নিজেই সেই একই চক্রের মধ্যে ঢুকে গেছে। সে প্রায়ই এমন সম্পর্ক বেছে নিত যা ছিল অস্বাস্থ্যকর, এবং সে নিজের মূল্যহীনতার অনুভূতি, উদ্বেগ ও একাকিত্বের ভয়ের সঙ্গে লড়াই করত। সে বুঝতে পারত না কেন সে ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়ছে বলে সব সময় তার মনে হতো। একবার সে বলেছিল, আমার মনে হয় আমি এমন এক যন্ত্রণা বহন করছি যা আসলে আমার নিজের নয়। এটা কি ভীষণ একটা হৃদয় বিদারক কাহিনী। প্রায়ই এমন হয় বন্ধু, যে সন্তানরা নিজেদের অজান্তেই তাদের বাবা মায়ের সংগ্রামের বোঝা বহন করে চলে। আচ্ছা, সে এর থেকে বেরিয়ে এলো কিভাবে? প্রিয়ার এক বন্ধু যখন তাকে মহিলাদের একটি বাইবেল অধ্যয়ন দলে আমন্ত্রণ জানায়, তখন তার জীবনের মোড় ঘুরে যায়। শুরুতে সে দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু কি যেন তাকে সেখানে আকর্ষণ করে নিয়ে যেত। কোনো একটি দিন সেখানে অধ্যয়নের বিষয় ছিল পিতৃহীনদের পিতা এবং ভগ্ন হৃদয়ের আরোগ্যকারী রূপে ঈশ্বর। অন্ধকার ভেদ করে আসা আলোর মতো সেই কথাগুলো তার আত্মরক্ষার প্রাচীর ভেদ করে তার অন্তরে প্রবেশ করেছিল। সে সেখানে নিয়মিত যেতে শুরু করলো এবং ধীরে ধীরে দলের সহায়তায়, প্রার্থনার মাধ্যমে ও একজন সহানুভূতিশীল পরামর্শদাতার নির্দেশনায় সে বংশানুক্রমিক মানসিক আঘাতের বিষয় বুঝতে শুরু করলো। প্রথমবার সে উপলব্ধি করলো যে তার এই কষ্ট কেবল তার নিজের না, এটা বংশানুক্রমিকভাবে চলে এসেছে, এবং এটা এমন এক ধরনের বেদনা যার বিষয় কোনো দিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কি শক্তিশালী এটা! সচেতনতা হলো আরোগ্যের প্রথম ধাপ। আচ্ছা, তারপর সে কি করলো? প্রিয়া একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে তার এই কষ্টটা পরের প্রজন্মকে সহ্য করতে দেবে না। যদিও কাজটা কঠিন ছিল, তবু সে প্রার্থনার মাধ্যমে তার পিতাকে ক্ষমা করা শুরু করলো। সে বলেছিল এটা কোনো একটি মুহূর্তের কাজ ছিল না, কিন্তু প্রতিদিনের একটা সিদ্ধান্ত ছিল। সমস্ত তিক্ততা ত্যাগ করে ঈশ্বরকে তার হৃদয় শান্তিতে ভরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। সে নিজের সম্পর্কে যে মিথ্যাগুলো বিশ্বাস করত, সেগুলি ঈশ্বর যে তাকে ভালোবাসেন, তাকে মনোনীত করেছেন এবং নতুনভাবে গঠন করে তুলছেন,
ঈশ্বরের বাক্যের এই সত্য তাকে নতুনভাবে ভাবতে শেখালো। শেষ পর্যন্ত সে আবার স্কুলে ফিরে গেল এবং ভাঙা পরিবার থেকে আসা তরুণীদের জন্য একজন পরামর্শদাতা হয়ে উঠল। আজ সে বলে, আমি হয়তো ভেঙে পড়া একটি পরিবার থেকে এসেছি, কিন্তু ভাঙনের সেই ধারা আমার সাথেই শেষ হয়ে গেছে। এটা সত্যি খুব অনুপ্রেরণাদায়ক একটা কাহিনী। যেভাবে ঈশ্বর আমাদের কষ্টকে তার উদ্দেশ্যে পরিবর্তিত করতে পারেন, এটা তার একটা চমৎকার উদাহরণ। প্রিয়ার কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেখান থেকেই আসি না কেন, আমরা চাইলে একেবারে ভিন্ন এক পরিণতি কিন্তু বেছে নিতে পারি। মানসিক আরোগ্যতার অন্বেষণ করা, ক্ষমা করা এবং নতুনভাবে গড়ে ওঠার আগ্রহই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, বংশানুক্রমিক মানসিক আঘাত ভেঙে ফেলার একটা নিখুঁত সূচনা। বংশগত মানসিক কষ্ট নানাভাবে প্রকাশ পায়। এটা হলো সেই অভিজ্ঞতা যখন কোনো একটি প্রজন্মের মানসিক শারীরিক কষ্টের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের উপর প্রভাব ফেলে। আমরা এটা মানুষের মধ্য দিয়ে এইভাবে লক্ষ্য করি। প্রথমত, আচরণগত ধরন, যেমন অতিমাত্রায় আবেগপ্রবণ হওয়া, ঘনিষ্ঠ সম্পর্কের জটিলতা, দুর্বল সীমারেখা স্থাপন করা কিংবা অস্বাস্থ্যকরভাবে মানিয়ে নেওয়ার প্রবণতা। তারপর দ্বিতীয় দেখি আবেগগত লক্ষণ, যেমন উদ্বেগ, বিষণ্ণতা, আত্মমর্যাদাবোধের অভাব এবং নির্ভরতার সমস্যা। তৃতীয়ত শারীরিক উপসর্গ, যেমন দীর্ঘমেয়াদী মানসিক চাপ, ব্যথা কিংবা হজমের সমস্যা। চতুর্থত আমরা দেখি পারিবারিক সম্পর্কের গতিশীলতা, যেখানে দেখা যায় দুর্বল যোগাযোগ, সংঘাত বা বারবার সম্পর্ক ভিত্তিক টানাপোড়েন। বিজ্ঞান এবং ইতিহাস এই দুটোই দেখা যায় কিভাবে মানসিক কষ্ট এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চারিত হতে পারে। কয়েকটা উদাহরণ দেওয়া যাক। প্রথমত, হলোকস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 60 লক্ষেরও বেশি ইহুদিদের ওপরে যে ভয়াবহ নির্যাতন করা হয়েছিল, সেটা শুধুমাত্র জীবিত মানুষদেরই প্রভাবিত করেনি। তাদের বহু ছেলে মেয়ে নাতি নাতনি আজও উদ্বেগ, বিষণ্ণতা, মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যে মানসিক যন্ত্রণা ছড়িয়ে পড়ে, এটাই কিন্তু তার প্রমাণ। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্রে দাসত্ব প্রথা। আফ্রিকান আমেরিকা সম্প্রদায় আজও বর্ণ বৈষম্য, অর্থনৈতিক সংকট এবং বেশ কয়েকটা প্রজন্ম ধরে চলে আসা মানসিক ক্ষতের মাধ্যমে দাসত্বের প্রভাব অনুভব করে চলেছে। মানসিক কষ্টের যখন কোনো আরোগ্যতা হয় না, তখন বছরের পর বছর ধরে সেটা আবার ফিরে আসতে পারে। তৃতীয়ত, বৈষম্য। আমাদের দেশে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রান্তিক মানুষরা সামাজিক বঞ্চনা, অপমান, শিক্ষা এবং অন্যান্য সুযোগের সীমিত অধিকার পেয়ে আসছেন। এই দীর্ঘকাল ধরে চলা বৈষম্যের ইতিহাস শুধু তাদের শারীরিক অবস্থাকে নয়, বরং তাদের মানসিক এবং আবেগগত সুস্থতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে। এমনকি আজও প্রত্যাখ্যান এবং বৈষম্যের সেই মানসিক কষ্ট কিছু পরিবারের আত্মপরিচয় আর তাদের নিজেদের মূল্যবোধকে প্রভাবিত করে চলেছে। তারা কখনো কখনো নিজের অজান্তেই ভয়, লজ্জা কিংবা নিরাশা বয়ে বেড়ান। এই সব কিছুর শুরু কোথা থেকে, সেটা কিন্তু না জেনেই। চতুর্থত, ভারতে বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতে বহু কন্যা সন্তানকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়। প্রায়শই তাদের জোর করে স্কুল ছাড়িয়ে এমন দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছে যার জন্য তারা মানসিক বা শারীরিকভাবে প্রস্তুতি ছিল না। এই মহিলাদের মধ্যে অনেকেই পারিবারিক নির্যাতন
এবং আবেগগত অবহেলা সহ্য করেছেন, কিংবা পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাদের কোনো মতামতই গ্রহণ করা হয়নি। এই বংশানুক্রমিক মানসিক আঘাত কিভাবে ভেঙে ফেলা যায় সেই বিষয়ে এখন আলোচনা করি। বংশানুক্রমিক মানসিক আঘাত ভেঙে ফেলার অর্থ হল পুরুষ পরম্পরাগতভাবে পাওয়া মানসিক আর আবেগজনিত আঘাতের চক্র, যেখানে অতীত প্রজন্মের আঘাত আর কষ্ট পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ে, সেটা ভেঙে দেওয়া। এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে অন্তর্নিহিত সমস্যাগুলোকে সম্বোধন করা, সুস্থ মোকাবিলা প্রক্রিয়া কৌশল শিক্ষা করা এবং ক্ষতিকর নিদর্শন যেন পরবর্তী প্রজন্মে না ছড়িয়ে পড়ে সেজন্য সচেতন সিদ্ধান্ত গ্রহণ করা। আমার মনে হয় এই চক্রটি ভাঙার জন্য কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে এবং এগুলো অনুসরণ করলে সেটা সত্যি উপকারে আসবে। প্রথমত, সচেতনতা ও বোঝাপড়া। অতীতের মানসিক আঘাত যে আচরণ ও বিশ্বাসের উপর প্রভাব ফেলেছে তা চিহ্নিত করা। দ্বিতীয়ত, পেশাদার সহায়তার অন্বেষণ করা। বিভিন্ন চিকিৎসা পদ্ধতি অতীতের মানসিক আঘাতের সুস্থ মোকাবিলা করার কৌশল শেখার জন্য প্রয়োজনীয় উপকরণ ও সহায়তা প্রদান করতে পারে। এটি জটিল অনুভূতি ও অতীতের অভিজ্ঞতা অন্বেষণের জন্য একটি শিক্ষার পরিবেশ প্রদান করে। একজন দক্ষ চিকিৎসক মানুষকে আরোগ্য দানের পদ্ধতির মধ্য দিয়ে নিয়ে যেতে পারেন। এই চক্র ভাঙার ক্ষেত্রে সামাজিক সহায়তাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত দেখি খোলামেলা কথাবার্তা। পরিবারের সদস্যদের জন্য তাদের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে আলোচনা করার মতো একটি নিরাপদ পরিবেশ তৈরি করা। চতুর্থত, সুস্থ সম্পর্ক গড়ে তোলা। মনোবল এবং আবেগগত সুস্থতা গড়ে তুলতে সাহায্য করে। এমন দৃঢ় ও সাহায্যকারী সম্পর্ক তৈরি করা। পঞ্চমত, সুস্থ সীমানা নির্ধারণ করা। অস্বাস্থ্যকর রীতিনীতি ও আচরণের প্রতি না বলতে শেখা। ষষ্ঠত, কোনো ব্যক্তিকে অন্তর্নিহিত সমস্যাগুলি বুঝতে হবে, সেগুলির সঙ্গে কিভাবে মোকাবিলা করতে হয় তা শিখতে হবে এবং সমস্যার মূল কারণ, প্রতিরোধ ও নিরাময়ের উপায় জানতে হবে, যাতে এই ধারা পরবর্তী প্রজন্মে না ছড়ায়। বংশানুক্রমিক মানসিক আঘাতের চক্র ভেঙে কোনো ব্যক্তি অতীতের মানসিক ও আবেগগত আঘাত থেকে আরোগ্য লাভ করতে পারে, আরও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারে এবং নিজের ও পরিবারের জন্য একটি আরও ইতিবাচক ভবিষ্যৎ তৈরি করতে পারে। বংশানুক্রমিক মানসিক আঘাতকে বংশানুক্রমিক অভিশাপ হিসাবেও বিবেচিত করা যায়। যদিও বাইবেলে অভিশাপের উল্লেখ আছে, আধুনিক ব্যাখ্যায় একে প্রায়ই বংশানুক্রমিক মানসিক আঘাত হিসাবে দেখা হয়, যা চিকিৎসা, যোগাযোগ ও অন্যান্য চিন্তামূলক পদ্ধতির মাধ্যমে মোকাবিলা করা যায়। এই সুন্দর অন্তর্দৃষ্টির জন্য তোমায় ধন্যবাদ দিই। খ্রিস্টের অনুসারী হিসাবে যে কোনো সমস্যার সমাধান ঈশ্বরের বাক্য থেকে খুঁজে পাওয়া জরুরি। তাহলে চলুন বন্ধু, বাইবেলে দেখি কি বলে। বাইবেলের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে, তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর। আমি পিতৃগণের অপরাধের প্রতিফল সন্তানদিগের উপরে বর্তাই, যাহারা আমাকে দেশ করে তাহাদের তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত বর্তাই, যা লেখা আছে যাত্রা পুস্তকের 20 অধ্যায়ের 5 পদে। এই পদটা ঈশ্বরের প্রতি যারা ঘৃণা প্রদর্শন করে তাদের বিরুদ্ধে ঈশ্বরের ক্রোধের কথা বলে, যা ভবিষ্যৎ প্রজন্মের উপর প্রভাব ফেলতে পারে। তবে এটা মনে রাখা দরকার যে ঈশ্বর
দয়ালু, যারা অনুতপ্ত হৃদয়ে তার অন্বেষণ করে, তাদের ক্ষমা করতে তিনি সর্বদা প্রস্তুত আছেন। চলুন বন্ধু, চটপট একটা খেলা খেলি। আপনার হাতের মুঠি শক্ত করে চেপে ধরুন। চেষ্টা করুন মুঠি আলগা না করে 1 মিনিট থাকতে। হাতে ব্যথা হতে থাকে, ঠিক কিনা বন্ধু? মানসিক কষ্ট একই রকম। আমরা ওটা শক্ত করে ধরে থাকি আর কষ্ট হতে থাকে। আমরা যখন প্রভু যিশুর কাছে সেটা ছেড়ে দিই, আমাদের তখন স্বাধীন মনে হয় আর আবার শান্তি ফিরে আসে। বাইবেল থেকে নেওয়া কয়েকটি অন্তর্দৃষ্টি এখানে দেওয়া হলো। প্রথমত, খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ। প্রথম ও সবচেয়ে মৌলিক সত্য হলো আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে মুক্তি পেয়েছি। তার মৃত্যু ও পুনরুত্থান শুধু আমাদের ব্যক্তিগত পাপ থেকেই নয়, বরং বংশানুক্রমিকভাবে চলে আসা ভাঙনের প্রভাব থেকেও আমাদেরকে নতুনভাবে শুরু করার সুযোগ দেয়। যখন আমরা খ্রিস্টকে গ্রহণ করি, তখন আমাদের অতীত, আমাদের পরিবারের ভুল কিংবা আমাদের মানসিক কষ্টের দ্বারা আমাদের পরিচয় নির্ধারিত হয় না। 2 করিন্থীয় 5:17 বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। ব্যবহারিক পদক্ষেপ: প্রতিটি সকালে উচ্চস্বরে ঘোষণা করুন, খ্রিস্টে আমি এক নতুন সৃষ্টি হয়েছি। আমি আমার অতীতের দ্বারা আবদ্ধ হয়ে নেই। আমি যিশুর মাধ্যমে মুক্তি ও আরোগ্যতার পথে এগিয়ে যাচ্ছি। দৈনন্দিন এই ঘোষণা আপনার চিন্তা ভাবনাকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করতে পারে এবং খ্রিস্টে আপনার পরিচয়কে দৃঢ় করতে পারে। তারপরে স্বীকার ও উপলব্ধি করুন, আরোগ্যতার যাত্রা শুরু হয় আপনার জীবনের ধ্বংসাত্মক অভ্যাসগুলিকে সততার সঙ্গে চিহ্নিত করার মাধ্যমে। বিলাপ তার 3:40 বলে, আইসো আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি এবং সদাপ্রভুর কাছে ফিরে আসি। ব্যবহারিক উদাহরণ: কল্পনা করুন এমন একজনকে যে সব সময় বিরোধ এড়িয়ে চলে কারণ সে বড় হয়েছে। এমন একটি পরিবেশ যেখানে প্রতিটি মতবিরোধী হিংসা বা আবেগগত বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেত। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে তারা প্রয়োজনের কথা বলার সময়ও দ্বিধায় ভুগতে পারে। এই সংযোগ স্বীকার করা হলো আরোগ্যতার পথে প্রথম ধাপ। ব্যবহারিক পদক্ষেপ: ঈশ্বরের সঙ্গে এক নিঃশব্দ মুহূর্ত কাটান। আপনার আচরণ, সম্পর্ক কিংবা আবেগ যা পুনরাবৃত্তিমূলক ধরনগুলো আপনি লক্ষ্য করবেন, সেগুলি লিখে রাখবেন। প্রশ্ন করুন, এটা কোথা থেকে এসেছে? এটি আমার উপরে কি প্রভাব ফেলছে? তারপর প্রার্থনার মাধ্যমে সেটি প্রভুর সামনে তুলে ধরুন। তাকে বলুন যেন তিনি এর মূল প্রকাশ করেন এবং আরোগ্যতার প্রক্রিয়া শুরু করেন। অনুতপ্ত হন ও ক্ষমা করুন। যে সমস্ত কাজ আপনার জীবনে মানসিক কষ্টের চক্রকে বজায় রেখেছে, সেগুলোর জন্য অনুতপ্ত হন এবং যারা আপনাকে কষ্ট দিয়েছে বন্ধু, তাদের ক্ষমা করুন। এখানে আমি একজন বিখ্যাত লেখক ও বক্তার বিষয়ে উল্লেখ করতে চাই, যিনি তার জীবনে যে মানসিক কষ্ট সহ্য করে যাচ্ছিলেন, তার থেকে মুক্তি পাওয়ার জন্য তার বাবা মা, যারা তাকে অকথ্য দুঃখ ও যন্ত্রণা দিয়েছেন, তাদের ক্ষমা করে দিয়েছিলেন। তিনি বলেছেন যে ঈশ্বর শুধু যে তাকে তার বাবা মাকে ক্ষমা করতেই বলেছিলেন তা নয়, তিনি তাদের বার্ধক্যে সেবা করতেও নির্দেশ দিয়েছেন। এটা এমন এক আদেশ যেটা তিনি মান্য করার সিদ্ধান্ত নেন।
যদিও এটা ছিল অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জ, তবুও তিনি জানতেন যে ঈশ্বরের আদেশ মান্য করাই ছিল তার জীবনে এগিয়ে যাওয়ার জন্য অপরিহার্য বিষয়। নেতিবাচক চিন্তা, মনোভাব ও আচরণকে ঈশ্বরের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবনা, মনোভাব ও কাজের মাধ্যমে পরিবর্তন করুন। যখন আমরা নেতিবাচক চিন্তার ধরন বা আচরণ, যেমন ভয়, তিক্ততা, আত্মমূল্যহীনতা বা রাগ চিহ্নিত করতে পারি, তখন আমাদের উচিত সক্রিয়ভাবে সেগুলোর জায়গায় ঈশ্বরের বাক্য থেকে সত্যকে বসিয়ে নেওয়া। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কেউ যদি "তুমি যথেষ্ট ভালো নও" ছোটবেলা থেকে এই কথা শুনে বড় হয়, তবে বড় হয়েও তাকে তার নিরাপত্তাহীনতার সঙ্গে লড়াই করতে হয়। তখন গীত সংহিতার ১৩৯ গীতের ১৪ পদে ঈশ্বরের বাক্য বলে, "আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত।" এই ধরনের শব্দগুলো ধ্যান করা আমাদের নিজেদের দেখা দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করে। আঘাত দিয়ে নয় বন্ধু, বরং ঈশ্বরের সত্যের আলোকে এগিয়ে যেতে সাহায্য করে। এটা যেন একটা বাগান যেখানে একটা সময় কাঁটা গাছে ভরা থাকতো, সেখানে নতুন করে একটা ফুল গাছের বীজ রোপণ করার মতো। আমরা নেতিবাচক চিন্তার আগাছাগুলো উপড়ে ফেলি এবং ঈশ্বরের প্রতিশ্রুতির বীজ, যেমন বিশ্বাস, প্রেম, প্রত্যাশা, উদ্দেশ্য, এইসব রোপণ করি। সহায়ক একটি সমাজ গড়ে তুলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে এমন মানুষের দ্বারা ঘিরে রাখা যারা আপনাকে বোঝে ও আপনার প্রতি সহানুভূতিশীল। যেমন ধরুন, একজন মহিলা যিনি অতীতের কোনো নির্যাতনের শিকার হয়েছেন। তিনি হয়তো নিঃসঙ্গ বোধ করতে পারেন, কিন্তু মহিলাদের কোনো বাইবেলের অধ্যয়ন দল বা প্রার্থনার সহভাগিতায় যোগ দিলে তিনি সেখানে এমন মানুষদের পেতে পারেন যারা তার কষ্টকে বুঝতে পারেন এবং ঈশ্বরের সঙ্গে তার পথ চলায় তাকে উৎসাহ দিতে পারেন। এমনকি ২-৩ জন বিশ্বাসী বন্ধুর একটা ছোট দলও আরোগ্যতার এক শক্তিশালী উৎস হয়ে উঠতে পারে। উপদেশক তার ৪ অধ্যায় ৯ এবং ১০ পদ বলে, "একজন অপেক্ষা ২ জন ভালো, কেননা সে পড়িলে তাহাকে তুলিতে পারে এমন দোসর কেহই নাই।" ব্যবহারিক পদক্ষেপ ইতিমধ্যে যদি আপনার কোনো সমর্থনের বৃত্ত না থেকে থাকে, তাহলে সেটা আরম্ভ করা বা কোনো ছোট প্রার্থনার দলে, বাইবেল অধ্যয়নে অথবা মণ্ডলীর মহিলাদের সহভাগিতায় যোগ দেওয়ার কথা চিন্তা করুন। এগুলি হলো নিরাপদ জায়গা যেখানে আপনি আপনার কথা অন্যদের কাছে বলতে পারেন, বিশ্বাসে বৃদ্ধি পেতে উঠতে ও একসঙ্গে আরোগ্যতা লাভ করতে পারেন। ঈশ্বরের সর্বময় আধিপত্যের উপর ভরসা রাখুন। এমনকি আরোগ্যতার পথ দীর্ঘ ও অস্পষ্ট মনে হলেও আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনার উপর ভরসা রাখতে পারেন। তিনি সমগ্র চিত্রটি দেখতে পান, আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এবং পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। রোমিও ৮ অধ্যায় ২৮ পদ আমাদের বলে, আমাদের মনে করিয়ে দেয় যে আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই একসঙ্গে মঙ্গলার্থে কার্য করিতেছে। উদাহরণ, যিনি বছরের পর বছর ধরে মৌখিক নির্যাতন সহ্য করার ফলে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেছেন। এমন কোনো মহিলা হয়তো বুঝতেই পারেন না কিভাবে ঈশ্বর তার কাহিনীকে ব্যবহার করতে পারেন, কিন্তু সময়ের সাথে সাথে যখন ঈশ্বর তার পরিচয়কে
পুনরুদ্ধার করেন, তখন তিনি নিজেকে একই রকম পরিস্থিতিতে থাকা অন্যদের উৎসাহিত করতে দেখবেন। তিনি একজন আশার বাহক হয়ে উঠবেন। ব্যবহারিক পদক্ষেপ: এমন একটি সময়ের কথা লিখে রাখুন যখন আপনি বুঝতে পারেননি ঈশ্বর কি করেছেন, কিন্তু পরে দেখছেন তিনি সেটিকে কিভাবে মঙ্গলজনকভাবে ব্যবহার করছেন। কঠিন সময়ের জন্য সেটা একটি স্মারক হিসাবে রেখে দিন। যখন সংশয় এসে পড়ে, তখন বলুন, ঈশ্বর যেভাবে কাজ করেছেন সেটা হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তার সময় ও পরিকল্পনার উপর আস্থা রাখি। অনেক সময় এমন হয় যে আমরা আজ যে কষ্ট বা সংগ্রামের মুখোমুখি হচ্ছি সেটা আমাদের দিয়ে শুরু হয়নি। সেগুলো বংশানুক্রমিকভাবে চলে আসা একটা ধারা হতে পারে, যেমন রাগ, ভয়, আসক্তি বা হতাশা, যাকে আমরা বংশগত মানসিক সমস্যা বলে থাকি। কিন্তু বাইবেল আমাদের আশা দেয়, আমরা প্রতিটা অভিশাপ, প্রতিটা বেদনাদায়ক ধারাকে মুক্ত করে দিতে পারি। রোমিও তার 5 অধ্যায় 19 পদে লেখা আছে, কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইল। আদমের পাপ সকলকে প্রভাবিত করেছিল, কিন্তু যিশুর মাধ্যমে আমরা ধার্মিক ও মুক্ত হয়েছি। এর অর্থ হলো যিশু আমাদের কষ্ট, আমাদের পাপ, এমনকি আমাদের ভগ্ন পরিবারের বোঝাও নিজের ওপর নিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আমাদের স্বাধীনতার জন্য প্রভু যিশু সম্পূর্ণ মূল্য দিয়েছেন। তাই যদি আপনি এমন কিছুর সঙ্গে লড়াই করছেন যা আপনার পরিবারে বংশানুক্রমিকভাবে চলে আসছে, তবে ঈশ্বরের বাক্য যোহন 8 অধ্যায় 36 পদে বলা হয়েছে, যিশুর কথাটা মনে রাখুন, অতএব পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। এটা একটা প্রতিজ্ঞা। আমাদের এই সত্যে চলতে হবে। আমরা কোথা থেকে এসেছি সেটা বড় কথা নয়, আমরা খ্রিস্টের সাথে কোথায় যাচ্ছি সেটাই গুরুত্বপূর্ণ। আসুন বন্ধু, প্রার্থনা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, আজকে তুমি আমাদেরকে তোমার বাক্য দ্বারা শেখালে প্রভু। এই পর্বেতে আমরা যেন আমাদের আঘাতকে দূরে ফেলতে পারি। প্রত্যেক দর্শক বন্ধুকে তুমি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেককে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশু তোমায় নামে চাই, আমেন। আজকের পর্বে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ জানাই। আশাময়ী নারীর পরবর্তী পর্বে আবারও দেখা হবে। বন্ধু, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ রাখবেন আর একটা মিসড কল অবশ্যই দেবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তর পর্বে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হলো অপশন এ, প্রাচ্য দেশ। আজকের প্রশ্ন হলো 2 করিন্থীয় কার লেখাপত্র? অপশন এ দাউদ, অপশন বি পিতর, অপশন সি পৌল। এই প্রশ্নের উত্তর আগামীকাল অপশন এ, বি অথবা সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন। সাগরে তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগত সংসার। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন আরতি দাস, পূর্ব মেদিনীপুর থেকে।